শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের আলোচনা মোটামুটি ভাবে সমাপ্ত হয়েছেন। আমাদের গতকালের আলোচনায় অধ্যায়ের শেষ শ্লোক অর্থাৎ 29 নম্বর শ্লোক, 29 সংখ্যক শ্লোক, তারও আলোচনা করেছি আমি যতটুকু সম্ভব আমার। ভোক্তারং যোগ্য তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্তা মাং শান্তি মিচ্ছতি। প্রশ্ন হলো এই যে এত কাঠিন্যপূর্ণ, এত কঠিন সন্ন্যাস যোগের আলোচনার অন্তিম পর্বে এসে গোবিন্দ কিন্তু বললেন একটা অদ্ভুত কথা, আমি সমস্ত যজ্ঞ এবং তপস্যার ভোক্তা, আমি সর্বলোক ও মহেশ্বর, আমি সর্বজন সর্বজীব সুহৃদ, সমস্ত প্রাণীর আমি বান্ধব, আমাকে লাভ করলে ভোক্তারং যোগ্য তপসাং সর্বলোক ও মহেশ্বরম সুহৃদং মাং সর্বভূতানাং, আমি সমস্ত প্রাণীর সুহৃদ বন্ধু হিতাকাঙ্ক্ষী, জ্ঞাত্তা মাং শান্তি মিচ্ছতি। আমাকে যিনি জানতে পারেন, আমাকে যিনি বুঝতে পারেন, আমাকে যিনি অনুভব করতে পারেন, তিনি শান্তি লাভ করেন। আশা করি যারা শুনছেন প্রত্যহ, যারা অনুভব করছেন গীতার এই অধ্যায়ের তাৎপর্য, তারা নিশ্চয়ই অনুধাবন করতে পারবেন গোবিন্দ অসাধারণ সন্ন্যাস যোগের আলোচনার অন্তিম পর্বে এসে একদম সরে গেলেন অনেকখানি, গিয়ে শুধু বললেন আমি সবকিছুর মূল, আমাকে জানলে মানুষ শান্তি লাভ করে, শান্তি পায়। অধ্যায়টার সারমর্ম তাহলে কি বলা উচিত, কি বলা যাবে? প্রথমেই আমাদের প্রত্যেকের বুঝতে হবে এই যে পুরুষোত্তম রূপে বা সমস্ত জীবের সুহিত রূপে যোগ্য তপস্যার ভোক্তা রূপে যা নিজেকে যখন উপস্থাপন করছেন, তখন এ যাবৎ যা আলোচনা করে এসেছেন সেই ব্রহ্মভাব, ব্রাহ্মী স্থিতি, ব্রহ্ম উপলব্ধি, এর সঙ্গে এর কোনো ক্ল্যাশ হয়ে যাচ্ছে না তো? আলোচনার মধ্যে সামঞ্জস্য আছে কি? সামঞ্জস্যটা আমাদের একটু খুঁজে বার করতে হবে। গীতা অনেক সময় অনেক কথা বলেছেন যার সামঞ্জস্যটাকে বুঝতে হয়। এখানেও ঠিক তাই, এখানেও ঠিক তাই। এবং শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে মানুষকে বুঝে নিতে হবে, উপলব্ধি করতে হবে যে আমার কি দরকার, আমি কিভাবে যাব, কিভাবে এগুবো জীবনের পথে। পূর্ববর্তী যে শ্লোকগুলো আমরা আলোচনা করেছি সেখানে সংযতাত্মা, সমাহিত চিত্ত, আত্মবান যোগী পুরুষ ব্রহ্ম নির্বাণ বা মুক্তি লাভ করেন। আবার এই শ্লোকে এসে শেষে বলছেন যে এইরকম যোগী পুরুষ আমাকে যোগ্য তপস্যানীর ভোক্তা, সর্বলোক ও মহেশ্বর, সর্বভূতের সুহৃদ জেনে শান্তি লাভ করেন। ব্রহ্ম নির্বাণ অর্থ অবশ্য ব্রহ্মে লয়, এটাই তো মোক্ষ। ব্রহ্মানন্দেই তো পরা শান্তি, এটাই তো চরম অবস্থা। এরপর আবার যোগ্য তপস্যাদীর ভোক্তা রূপে আমাকে জেনে শান্তি লাভ করা, এটা কেমন ব্যাপার? যোগ্য তপস্যাদীর ভোক্তা, সর্বভূতের সুহৃদ ইত্যাদি বলাতে ব্রহ্মের সগুণ বিভাবিত বোঝা যাচ্ছে। আনন্দস্বরূপ নির্বিশেষ যে ব্রহ্ম, তাতে নির্বাণ লাভ করে আবার সগুণ বিভাবের জ্ঞান ধ্যান কিরূপে সম্ভব? ব্রহ্ম নির্বাণ ব্যাপারটি তবে কি? মুক্তের অবস্থাই বা কি? পূর্ব ধারণা যেন সব ওলটপালট হয়ে যাচ্ছে, তাই নয় কি? যারা শুনে এসেছেন পঞ্চম অধ্যায় প্রথম থেকে, তারা এই জায়গায় এসে একটুখানি কিন্তু চমকে যাবেন যে এতক্ষণ ব্রহ্মানন্দ, ব্রাহ্মী স্থিতি, ব্রহ্মজ্ঞান, ব্রহ্মভাব এই সমস্ত কথা বলার পর আমি সর্বলোকের সর্বযজ্ঞের ভোক্তা, তপস্যার ভোক্তা, আমি সর্বলোকের মহেশ্বর, আমি সকলের সুহৃদ, আমাকে লাভ করলে মানুষ শান্তি লাভ করে, এই যে জায়গাটা এলো,
সগুণ আর নির্গুণ বিভাগের মধ্যে একটা ক্ল্যাশ এসে গেল না? নির্গুণ তত্ত্বের আলোচনা হচ্ছিল, হঠাৎ সগুণ তত্ত্বের আলোচনা কেন এলো? এর কারণই হলো এই যে নির্বাণ কথাটা এতক্ষণ বলে এসেছেন ভগবান, নির্বাণ নির্বাণ নির্বাণ, এই নির্বাণ সব কথাটা বৌদ্ধ ধর্মেও এসেছে। সেই নির্বাণবাদকে অনেকে শূন্যবাদ বলেও অগ্রাহ্য করেন বৌদ্ধ ধর্মে, কিন্তু বেদান্তের নির্বিশেষ ব্রহ্মতত্ত্ব বোঝাতেও কিন্তু শূন্য শব্দ বহু জায়গায় ব্যবহৃত হয়েছে। স এব এস শুদ্ধ পুত শূন্য শান্ত, মৈত্রায়ণী উপনিষদে আছে, বলা আছে সর্বশূন্য স্বরূপ অহম, তেজবিন্দু উপনিষদে বলা আছে ধ্যাত শূন্যং অহর্নিশম, শিবসংহিতায়। শাস্ত্রে তো শূন্য কথাটা সনাতন ধর্মেও আমরা পাচ্ছি। নির্গুণ নির্বিশেষ পরতত্ত্ব মনে ধারণা করা যায় না, বাক্যে প্রকাশ করা যায় না, তা কথায় ব্যক্ত করতে শূন্য কথাটাই উপযোগী হয়। এটা অবস্তু বা অভাবাত্মক শূন্য নয়। এই কারণেই বৌদ্ধ দর্শনে ধারণার অতীত অজ্ঞেয় পরতত্ত্বকে শূন্য বলে নির্দেশ করা হয়েছে। এটা কিন্তু প্রকৃতপক্ষে নাস্তিক্যবাদ নয়। বৌদ্ধের শূন্য আর গুণশূন্য ব্রহ্ম প্রায় এক। আমরা ভারতবর্ষের মানুষ ছোটবেলা থেকে দেখে এসেছি শালগ্রামের উপাসনা। শালগ্রাম থেকেই কিন্তু শূন্যের সৃষ্টি অঙ্কশাস্ত্রে। ভারতবর্ষের সনাতন ধর্ম কিন্তু এক অর্থে শূন্যবাদী, ব্রহ্মবাদী। এই জন্য ব্যাপারটা বুঝতে হবে প্রত্যেকের, গোবিন্দ যে কেন ব্রহ্মবাদকে এত প্রশ্রয় দিলেন, কথার মধ্যে এত ব্রহ্ম সম্পর্কে এত কথা হলেন কেন? এই সগুণ এবং নির্গুণ বিভাগটা সম্পর্কে জানাবার জন্য। ব্রহ্ম সগুণও বটেন, নির্গুণও বটেন, তিনি দুই। ব্রহ্মতত্ত্ব শ্রুতিসিদ্ধ, ব্রহ্মই উপনিষদ ও বেদান্ত দর্শনের একমাত্র প্রতিপাদ্য। তবে কোন কোন মতে ব্রাহ্মী স্থিতি চরম লক্ষ্য। গীতা তো উপনিষদেরই সার, গীতা তো স্বয়ং ব্রহ্মবিদ্যা, তত্ত্বমসি মহাবাক্যের প্রতিপাদক। ব্যাপারটা বুঝতে পারছেন? অতএব এই কথাগুলোকে সমন্বয় করছেন ভগবান। শ্রুতির মহাবাক্য, ব্রহ্মবিদ্যা, গীতা সবকিছুকে সমন্বয় করছেন, সগুণ নির্গুণকে সমন্বয় করছেন ভগবান। এই সমন্বয়টাই হলো গীতার সবচেয়ে বড় অনুভবের বিষয়, সমন্বয়বাদ। কারোর সঙ্গে ক্লাশ নয়, কারোর সঙ্গে সংঘর্ষ নয়। কারণ গীতা হাজার হাজার বছর আগে আবির্ভূত হয়ে এতকালের লালিত যে আধ্যাত্মিক ধারণা, সেই ধারণার মধ্যে সংঘর্ষকে নিরস্ত করেছেন, দ্বন্দ্বকে নিরস্ত করেছেন, সমন্বয়বাদের ধ্বজা উড়িয়ে, পতাকা উড়িয়ে। ব্রহ্মতত্ত্ব শ্রুতিসিদ্ধ তা ঠিক, কিন্তু ব্রহ্মের স্বরূপ, ব্রহ্মের সাধনা, ব্রহ্মপ্রাপ্তির ফল, এ সকল বিষয়ে শ্রুতি সিদ্ধান্ত যে কি বা যা কি তা কিন্তু নির্ণয় করা কঠিন। বিভিন্ন উপনিষদের সমন্বয় ও সামঞ্জস্য বিধান করে ব্রহ্মসূত্রে ব্রহ্মতত্ত্ব নিরূপিত হয়েছে। কিন্তু ব্রহ্মসূত্রের ব্যাখ্যায় আচার্যগণের মধ্যে যে মর্মান্তিক মতভেদ, অদ্বৈতবাদী, বিশিষ্টাদ্বৈতবাদী, দ্বৈতবাদী সকলেই কিন্তু বেদান্তের অনুগামী, কিন্তু তারা বিভিন্ন মতাবলম্বী। এই যে জায়গাটা, এই যে দ্বন্দ্বময় জায়গাটা, এই জায়গাটাকে ভগবান সমাধান করেছেন বা সমাধান দিয়েছেন এই গীতার ভাষায়। গীতা কি বলছেন? গীতা বলেন জ্ঞান মোক্ষপ্রদ, কর্ম মোক্ষপ্রদ। আবার সঙ্গে সঙ্গে জোরের সঙ্গে কথাও বলেন কেবল অনন্যা ভক্তির দ্বারাই আমাকে জানা যায়, দেখা যায়, আমাকে প্রবেশ করা যায়। যে আমার কর্ম করে, মত কর্মকৃত, যে আমার ভক্ত, সেই আমায় পায়। এইটাই হলো গীতার সামঞ্জস্য। সন্ন্যাসবাদের কথা বলেও কাউকে সন্ন্যাসী হওয়ার কথা বলেননি, তুমি সংসার ছেড়ে দাও, সন্ন্যাস নাও, একথা কোথাও গীতা বলেননি। এই জন্য গীতার এই অসাধারণ কৌশলটা কিন্তু অনুভববেদ্য। যে সন্ন্যাসের কথা বললেন, সংসারে থেকেও সন্ন্যাসী হওয়া যায়, সংসার করতে করতেও সন্ন্যাসী হওয়া যায়, ছেলে মেয়ের জন্ম দিয়েও সন্ন্যাসী হওয়া যায়, সংসারে চিরকাল থেকেও মানুষ সর্বত্যাগী হয়ে সংসার থেকে বেরোতে পারে। এই জায়গাটাই বোঝাবার চেষ্টা করেছেন।
সে মনে মনে সর্বত্যাগী, কর্মফলের আকাঙ্ক্ষাবিহীন, আবার মনে মনে একান্তভাবে ভগবৎ শরণাগত। এটাই তার আসল পরিচয়, এটাই তার আসল সন্ন্যাসবাদ, এটাই তার আসল সন্ন্যাস রূপে বা কর্ম করতে করতে জীবনের সমস্ত আকাঙ্ক্ষা পরিত্যাগ করে ঈশ্বর প্রাপ্তি। এই জায়গাগুলো কিন্তু একটু বুঝে নিতে হবে আমাদের। গীতার এই অসাধারণ সামঞ্জস্য গীতাকে সর্বজন শ্রদ্ধেয়া করে তুলেছে। আমরা গীতা তো বুঝি না, গীতা পড়ি না, গীতার ভেতরে ঢুকি না। তাই গীতার এই সমন্বয় বাদটা আমাদের প্রত্যেকের বুঝতে হবে। ভারতে কত মতবাদ সৃষ্টি হয়েছে বেদান্তকে নিয়ে, ব্রহ্মতত্ত্বকে নিয়ে, তার ইয়ত্তা নিয়ে, কিন্তু সবাই যদি ঝগড়াই করে যায় কেবল, তাহলে সাধন করব কবে? গীতা কিন্তু সবাইকে সাধনের পথে টেনেছেন। মত কর্মকৃত, যিনি আমার কর্ম করেন, আমার কাজ করেন, সংসারে সব কাজই আমার কাজ, এই ভেবে যিনি সংসারে থাকেন, তিনি তো প্রকৃত সন্ন্যাসী, ত্যাগী, তিনি তো আত্মারাম, তিনি তো ব্রাহ্মী স্থিতিতে সর্বদা ডুবে আছেন। এই জায়গাটাই পঞ্চম অধ্যায়ের আসল বক্তব্য। তাই শেষ শ্লোকে ভগবান ভোক্তারং যোগ্য তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্তামাং শান্তি বৃচ্ছতি, এই কথা বলতে পারেন, বলেওছেন যে তুমি সন্ন্যাস নিলেও, কর্ম সন্ন্যাস নিলেও, কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করলেও তোমার জীবনে যেন সর্বদা ঈশ্বর ভাবনাটা থাকে। ঈশ্বরকে, পরম তত্ত্বকে, পুরুষোত্তমকে তুমি যেন সমস্ত কিছুর ভোক্তা বলে বুঝতে পারো, মনে মনে করতে পারো। নিজেকে ভোক্তা সাজিও না, তিনিই ভোক্তা। আর তাকে ভোক্তা রূপে ভাবলে তুমি প্রসাদ ভোজী হতে পারবে। তিনি ভোগ করেছেন, তুমি প্রসাদ পেলে। তিনি গ্রহণ করেছেন, তুমি সেই প্রসাদী বস্তু দিয়ে জীবন ধারণ করলে। এই জায়গাটা তৈরি হবে, সেবক ভাবটা তৈরি হবে। তিনি সেব্য, আমি সেবক। তিনি যজ্ঞের এবং তপস্যার ভোক্তা। আমার যা কিছু তপস্যা সবকিছু তাকে সমর্পণ করতে হবে। আমার যা কিছু যজ্ঞ, যজন, উপাসনা সবকিছু লক্ষ্যও তিনি। এগুলো বুঝতে হবে অন্তরে। গীতা কিন্তু চেয়েছেন মানুষ যেন একান্তভাবে ভগবৎ শরণাগতিময় জীবন যাপন করে। সে সন্ন্যাসবাদ নিয়ে, অহংকার নিয়ে সমাজে চলল, আমি সবকিছুর ঊর্ধ্বে, আমি সন্ন্যাসী, আমি যুক্ত যোগী। এত সহজ নয় সেই যুক্ত যোগকে অবলম্বন করে থাকা, যদি ভগবৎ শরণাগতির মানসিকতাটা তৈরি না হয়, ভগবৎ আশ্রয়ের মানসিকতাটা তৈরি না হয়, ভগবৎ মানে কৃপার মানসিক কৃপা অনুভবের মানসিকতাটা যদি তৈরি না হয়। কারণ মানুষ ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অনুচিত, আর ঈশ্বর বিরাট, বিভূচিত। এই বিভূচিতের কৃপা না পেলে, বিভূচিতের আশ্রয়ের আশ্রিত না হলে মানুষ কোনোদিনই প্রকৃত সন্ন্যাসী হতে পারবে না। কারণ আমরা যে কাপড়ে চোপড়ে সন্ন্যাসীর কথা কখনোই বলেননি ভগবান, বা সন্ন্যাস গ্রহণ করতেও বলেননি তুমি সংসার ছেড়ে দিয়ে সন্ন্যাসী হও, আশ্রমিক জীবন যাপন করো, তা কিন্তু বলেননি। এই সংসারের মধ্যে থেকেই সন্ন্যাসী হতে বলেছেন। এবং সেই সন্ন্যাস কেমন সন্ন্যাস? না সবকিছু ভোগ করে, সবকিছু গ্রহণ করে চলা, ঈশ্বরকে সামনে রেখে। সংসার রাখিতে নিত্য ব্রহ্মের সম্মুখে। রবীন্দ্রনাথও তার কবিতার মধ্যে বলেছেন ভারতবর্ষের শিক্ষা কি না, সংসার রাখিতে নিত্য ব্রহ্মের সম্মুখে। এই ব্রহ্মবোধ, এই ব্রহ্ম ভাবনা, এই ঈশ্বর বোধ, এই ঈশ্বর ভাবনা, এই বিভূতত্ত্বের বোধ, এই বিভূতত্ত্বের ভাবনা, এই ভাবনাটা যেন কখনো হারিয়ে না যায়। বিষয়টা বুঝবেন সবাই, তাহলেই সন্ন্যাস যোগটা সবারই অনুভবে আসবে, অনুভবে জাগবে। আমাদের এই জায়গাটা কিন্তু প্রত্যেকের বোঝা দরকার, প্রত্যেকের অনুভবে থাকা দরকার। এই জন্য গীতা সব শেষে সমন্বয়ের জন্য পুরুষোত্তম তত্ত্বকে এনেছেন। ভগবান নিষ্কাম কর্মযোগের উপদেশ প্রসঙ্গে অনেকবার জ্ঞানেরও প্রশংসা করেছেন। জ্ঞানের সদৃশ পবিত্র আর কিছু নাই, জ্ঞানই সবকিছু, কর্মের পরিসমাপ্তি ইত্যাদি বলেছেন। জ্ঞানে সদ্বং কর্ম অখিলং পার্থ জ্ঞানেই পরিসমাপ্যতে, সব কথা বলেছেন। এতে সর্বকর্ম পরিত্যাগ পূর্বক জ্ঞানযোগের অনুশীলনী কর্তব্য, এটাই বোঝা যায়। কিন্তু চতুর্থ অধ্যায়ের 42 নম্বর শ্লোকে তিনি স্পষ্টই কর্মানুষ্ঠানের উপদেশ দিয়েছেন। কারণ জ্ঞান নিয়ে থাকলে তো চলবে না, সংসারে তো অজস্র কর্ম, সেই কর্মগুলো তাহলে কে করবে? সৃষ্টিকর্তার উদ্দেশ্যটাই তো ব্যাহত হয়ে যাবে তাতে।
সবাই যদি কর্ম ত্যাগ করে জ্ঞানের দিকে ঝুঁকে পড়ে, কাছাকাছি সব দিক সামলাতে হবে। সেই সামলানোটা গীতায় সামলিয়েছেন বা সামলালেন এই অধ্যায়ে এসে। যারা পড়েছেন বা দেখছেন তারা নিশ্চয়ই অনুধাবন করবেন যে সন্ন্যাস যুগে ভগবান কর্ম সন্ন্যাস নিতে বলেছেন, কর্ম সন্ন্যাসী হতে বলেছেন। সব কর্ম করো, কিন্তু একটু ফলাকাঙ্ক্ষা রেখো না, কারণ ফলাকাঙ্ক্ষা রাখলেই তুমি বিপদে পড়বে। সেই ফলটা তোমার ঘাড়ে এসে চাপবে। তুমি তো ফল চেয়েছো, অতএব ফল যা হওয়ার হবে। মা ফলেষু কদাচন, কখনো ফলের দিকে তাকিও না। এইভাবে কর্ম করে যাও সারা জীবন, এর নামই কর্ম সন্ন্যাস। এটা কাপড়ে চোপড়ে সন্ন্যাস নয়, আশ্রমবাস করে আশ্রমবাসী হয়ে সন্ন্যাস নয়, এটা একদম সংসারে থেকে সন্ন্যাস। আর সেই সন্ন্যাস প্রকৃত অর্থে যদি সার্থক হয় জীবনে, তাহলে সে পরব্রহ্মকে পুরুষোত্তম রূপে ভাবতে পারবে, চিনতে পারবে, জানতে পারবে, এবং তাকেই ভোক্তারূপে, যোগ্য এবং তপস্যার ভোক্তারূপে সে অনুভব করতে পারবে। সুহৃদ রূপে তাকে অনুভব করতে পারবে যে আমার ভালো মন্দের জন্য তিনি আছেন, আমি আমার ভালো মন্দ চিন্তা করার কে, তিনি আমার হিতাকাঙ্ক্ষা করেন, তিনি আমার হিত করবেন, এটাই তার ধারণায় আসবে। ঈশ্বরে একটা পূর্ণ পূর্ণ যাকে বলা যায় সমর্পণ, পূর্ণ একটা যাকে আশ্রয় রূপে তাকে অনুভব করবার একটা প্রবণতা জাগবে। এই শিক্ষাটাই সন্ন্যাস যোগের আসল শিক্ষা, আসল উপদেশ। আমি জানি না আপনাদের কাছে কতটুকু এই আলোচনার সমাপ্তিতে, আলোচনার এই সংক্ষিপ্তকরণের যে ব্যাপারটা বা একটা জিস্ট করা, সেই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কতদূর যেতে পারলাম। আমার কিন্তু সব কথা বলা হলো তা ভাববেন না, এরকম কথা আবার আসবে গীতার এরপরই অভ্যাস যোগ আসছে। মানুষের জীবনে সবকিছুর একটা অভ্যাস দরকার, নইলে জীবনটা তৈরি হয় না। সেই অভ্যাস যোগে আমরা আবার গোবিন্দের শ্রীমুখের উক্তি পাব। সবাই আশা করি যে আমাদের সবারই ভেতরে এই চেতনার আলোক, গীতার চেতনার আলোক প্রজ্বলিত হবে। গীতা জননীর করুণা আমরা সকলেই উপলব্ধি করব। এই বিশ্বাসটুকু অন্তরে রেখে আসুন আমরা আগামী দিনের জন্য প্রস্তুত হই, যাতে আমরা পরবর্তী অধ্যায়ের আলোচনা প্রত্যেকে অনুধাবন করতে পারি, আস্বাদন করতে পারি। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।